শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মন্ত্রিসভায় রাজ্যবাসীদের জন্য বৃহৎ ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের গরিব জনগণদেরকে বাসগৃহের সুবিধা দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের জায়গায় মুখ্যমন্ত্রী আবাস যোজনার গড় দেওয়ার কথা আগেই বলেছিল রাজ্য সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী আবাস যোজনা গড়ের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। শীঘ্রই মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যে 1,30,000 গড় নির্মাণ করা হবে। এরপরের খবরটি হলো রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য সুখবর। আজ সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত গুয়াহাটি খানাপাড়ায় মেগা জব মেলা অনুষ্ঠিত হবে। এই মেগা জব মেলার অধীনে রাজ্যের যুবক যুবতীদেরকে বিভিন্ন বিভাগে চাকরি দেওয়া হবে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং দশম শ্রেণী উত্তীর্ণ আইটিআই ডিপ্লোমা ডিগ্রিধারী যুবক যুবতীদেরকে বিভিন্ন বিভাগে চাকরি দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো চাহারার টাকা ফিরে না পাওয়া লোকেদের জন্য এসেছে ভালো খবর। চাহারার টাকা ফেরত দেওয়ার জন্য গতকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৈঠক করা হয়েছে বলে খবর এসেছে। খবর অনুযায়ী সাহারাতে মোট 3 কোটি লোকেদের প্রায় 80,000 কোটি টাকা জমা রয়েছে, যা এখনো লোকেদেরকে ফিরিয়ে দেওয়া হয়নি। কারণ হলো এখনো পর্যন্ত সেবির কাছে টাকা সাহারার টাকা সরকারের কাছে ট্রান্সফার করা হয়নি, যার ফলে সরকার লোকেদেরকে টাকা দিচ্ছে না। তাই এই টাকা সরকারের কাছে ট্রান্সফার করার জন্য কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর এসেছে। তার সাথে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে সাহারাতে যত টাকা লোকেদের জমা রয়েছে তাদেরকে সকল টাকা ফিরিয়ে দেওয়া হবে। তাই এখনো পর্যন্ত যে সকলেরা রিফাউন্ডের জন্য আবেদন করেননি শীঘ্রই সাহারা রিফাউন্ড পোর্টালেতে রেজিস্ট্রেশন করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো বর্তমানে দেশেতে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চাল ডাল শাকসবজি সহ বিভিন্ন বস্তুগুলির মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার কারণে ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই দেশেতে বস্তুর মূল্য কম করে দেওয়া হয় না, তাহলে দেশের বিকাশের কাজ থেমে যাবে বলে আরবিআইর তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো চলন্ত ট্রেনে শ্লীলতাহানির চেষ্টা, অবশেষে ফেসবুক লাইভে এসে রক্ষা পেলেন শিলচরের এক যুবতী। অভিযুক্তকে আটক করেছে রেল পুলিশ। এই ঘটনা নিয়ে নেট দুনিয়ায় তুলপাড় দেখা দিয়েছে। এই ঘটনা নিয়ে প্রতিবাদের সৃষ্টি দেখা দিয়েছে বিভিন্ন মহলে এবং ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আলিপুর রঙ্গিয়া স্টেশনের মধ্যখানে। জানা গেছে শিলচর কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস ট্রেনে পরিবারের সাথে বাড়ি ফিরছিলেন শিলচরের এক যুবতী। রাত্রিবেলার সুযোগ নিয়ে যুবতীর সাথে শ্লীলতাহানির চেষ্টা করে অভিজিৎ নামের এক ব্যক্তি। অবশেষে যুবতী চিৎকার করে এবং ফেসবুক লাইভে এসে নিজেকে রক্ষা করেছে বলে জানা গেছে। এরপরের খবরটি হলো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী নিয়ে বর্তমানে চর্চা চলিতেছে। এই সময় অযোধ্যার রাম মন্দির থেকে 25 কিলোমিটার দূরে দেশের সব থেকে বড় এবং সুন্দর মসজিদ নির্মাণ করা হবে। অযোধ্যায় এই মসজিদের প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে। এই মসজিদ তাজমহল থেকে আরো বেশি সুন্দর হবে। এই মসজিদে একসাথে 9,000 লোকে নামাজ আদায় করিতে পারিবে এবং এই মসজিদের ভিতরে ক্যান্সার হসপিটালও থাকিবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো গুগল ম্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে আপনারা গুগল ম্যাপের সাহায্যে কোন রাস্তায় গেলে তেল খরচ কম হবে এবং রাস্তার পাশে থাকা দোকানগুলির নাম গুগল ম্যাপে দেখিতে পারিবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।